ভিন্ন স্বাদে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বানাবো বেবি সুইট, অনেকে জর্দার মিষ্টিও বলে। আজকে জর্দার মিষ্টিটা আপনাদের সাথে শেয়ার করি। এই জন্যে নিয়েছি 1 চামচ সুজিটা আমি 2 চামচ দুধ দিয়ে এটাকে একটু ভিজিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ, নিয়ে নিচ্ছি সুজি মাপের 1 কাপ ময়দা। এবার অ্যাড করে দিচ্ছি সামান্য বেকিং পাউডার, আপনারা বেকিং পাউডারটাই ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিচ্ছি। আপনারা বেকিং সোডা ব্যবহার করবেন না, বেকিং পাউডারটা ব্যবহার করবেন। শুকনো উপকরণগুলো মিশানো হয়ে গেছে। এবার আমি যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম এই সুজিটা দিয়ে দিচ্ছি। এবার আমি লিকুইড দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিব, এই জন্যে নিয়েছি লিকুইড দুধ। এবার দুধটা আমি আস্তে আস্তে দিয়ে একটা নরম ডো তৈরি করে নিব। ডোটা নরম হয়ে গেলে ভয়ের কোনো কারণ নেই। মিষ্টির ডোটা প্রায় আমার মাখানো হয়ে গেছে। এবার 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। 5 মিনিট পরে ফিরে আসলাম, হাতে একটু ঘি মাখিয়ে এবার ছোট ছোট মিষ্টিগুলা বানিয়ে নিব। মিষ্টিগুলা একবারে মসৃণ করে গোল করবেন যাতে কোনো ফাটল না থাকে, কারণ ভাজতে গেলে যাতে ফেটে না যায়। এভাবে আমি সবগুলা মিষ্টি বানিয়ে নিব। সবগুলা মিষ্টি আমার বানানো হয়ে গেছে। এবার ভাজার জন্য ফ্রাই প্যানে বেশি করে তেল নিয়েছি। তেলগুলো আমি বেশি গরম করিনি, হালকা গরমে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো আস্তে আস্তে উপরে ভেসে উঠছে। এবার আমি চামচ দিয়ে আস্তে আস্তে এটাকে নাড়া দিয়ে দিব আর লাল লাল করে ভেজে নিব। আমি আজকে 2 কালারের মিষ্টি করব। মিষ্টি বানানোর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করবেন। মিষ্টিগুলা আস্তে আস্তে কালার চলে আসছে। এবার আমি কিছু মিষ্টি এখান থেকে তুলে নিব। সাদা কালারের জন্য আমি কিছু মিষ্টি উঠিয়ে নিচ্ছি। বাকি মিষ্টিগুলা আমি আরেকটু লাল করে ভেজে নিব। বাকি মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে, কালো হয়ে গেছে, এর চেয়ে বেশি কালো করব না। এবার আমি উঠিয়ে নিচ্ছি মিষ্টিগুলা। এবার একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি শিরা করে নিব। শিরা করার জন্যে আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। যে কাপ দিয়ে আমি চিনি নিয়েছি ওই কাপের 1.5 কাপ পানি দিয়ে দিব, কারণ বেশি পানি দিলে শিরাটা পাতলা হয়ে যাবে। এই জন্য আমি 1.5 কাপ পানি নিয়েছি, তাহলে বেশি জাল দিতে হবে না। এবার দিয়ে দিব 3টা এলাচ। এবার আমি শিরাটা করে নিব। 1টা 2টা বলক আসলেই মিষ্টিগুলো আমি দিয়ে দিব। এবার মিষ্টিগুলো দেওয়ার পরে আমি এভাবে ঢেকে 5 মিনিটের মতো জাল করে নিব। 5 মিনিটের মতো জাল করা হয়ে গেছে। এবার আমি চুলা অফ করে ঢাকনা লাগিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে ফিরে আসলাম, দেখেন শিরাগুলো একদম চুপসে নিয়েছে। এবার আমি একটা বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লোভনীয়। মাশাআল্লাহ, দেখেন কত সফট, ভিতরটা যেমন একদম তুলার মতো নরম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।